নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা জানেন 10/7/2026 স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে একটি অর্ডার বেরিয়েছে, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান বা চেয়ারপারসনদের উদ্দেশ্যে চিঠিটি করা হয়েছে এবং বলা হয়েছে সমস্ত স্কুলে যেখানে সারপ্লাস আছে সেখান থেকে ডেফিসিটযুক্ত স্কুলে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট করার জন্য ইমিডিয়েট বলা হয়েছে। সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, অর্থাৎ কোন পদ্ধতি অবলম্বন করা হবে সেই সংক্রান্ত এসওপি প্রকাশ করল স্কুল শিক্ষা দপ্তর। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে, অবজেক্টিভ, স্কোপ এবং প্রসিডিওর কী হবে, কারা প্রেফারেন্স পাবেন অর্থাৎ সুযোগ সুবিধা কারা আগে পাবেন, সম্পূর্ণ তথ্য একদম পয়েন্ট ওয়াইজ উল্লেখ করা আছে। পয়েন্ট ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। Standard Operating Procedure by SOP for transfer of teachers and non-teaching staff from zero enrollment school and rationalizations of surplus teacher। অর্থাৎ এই এসওপিটি মূলত যেগুলো জিরো এনরোলমেন্টযুক্ত স্কুল আছে এবং সেখানে টিচার নেই, সেই ক্ষেত্রে ট্রান্সফার অফ টিচার এবং নন টিচিং স্টাফদের জন্য, তাছাড়া রেশনালাইজেশনস অফ সারপ্লাস টিচারদের এই এসওপিটি দেওয়া হয়েছে। প্রথমে অবজেক্টিভস দেওয়া হয়েছে, সেখানে কি বলা হয়েছে যে সমস্ত স্কুলে অর্থাৎ জিরো এনরোলমেন্টযুক্ত স্কুল এবং পর্যাপ্ত ছাত্রছাত্রী নেই সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু টিচার লাগবে। তাছাড়া যে পিটিআর বা পিউপিল টিচার রেশিও অনুযায়ী যে সমস্ত স্কুলে একদম অতিরিক্ত টিচার আছেন বা উদ্বৃত্ত টিচার আছেন বা সারপ্লাস টিচার, সেই সমস্ত স্কুলগুলো থেকে টিচার তুলে এনে যেখানে একদম টিচার লাগবে সেই সমস্ত স্কুলে কিন্তু দিতে হবে। এইটাই কিন্তু এই এসওপির মূল অবজেক্টিভ। এরপরে স্কোপ বা সুযোগের সম্পর্কে এই এসওপিতে দেওয়া হয়েছে, অর্থাৎ সমস্ত কন্ট্রোল অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের থাকা একদম গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলোর ক্ষেত্রে এই এসওপি কার্যকর হবে এবং কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্তি করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে টিচিং স্টাফ ওয়ার্কিং ইন জিরো এনরোলমেন্ট স্কুল, অর্থাৎ একদম ছাত্রছাত্রী নেই সেই সমস্ত জায়গাতে যে সমস্ত টিচিং স্টাফ আছে সেই ক্ষেত্রে বলা হয়েছে নন টিচিং স্টাফ ওয়ার্কিং ইন জিরো এনরোলমেন্ট স্কুল, অর্থাৎ যেগুলো নন টিচিং স্টাফ কাজ করছেন জিরো এনরোলমেন্ট স্কুলের ক্ষেত্রে সেই সমস্ত জায়গাতে। তাছাড়া সারপ্লাস টিচার্স আইডেন্টিফাইড ইন স্কুল, যেখানে স্টাফ একদম বেশি পরিমাণে বেড়ে গেছে RT অ্যাক্ট 2009 অনুসারে। অ্যান্ড মিনিমাম রিকোয়ার্ড স্টাফ প্যাটার্নস ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ উচ্চ বিদ্যালয় বা একদম সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম যে সমস্ত রিকোয়ারমেন্ট স্টাফ দরকার সেই সমস্ত ক্ষেত্রে এগুলো কার্যকর হবে। এরপরে এই এসওপির মূল প্রসিডিওরগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রগুলো একদম চিহ্নিতকরণ হবে সেই বিষয়গুলো দেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে জিরো এনরোলমেন্টযুক্ত যে সমস্ত স্কুলগুলো আছে এবং যেখানে টিচিং এবং নন টিচিং স্টাফ আছে সেইগুলো কিন্তু শনাক্তকরণ হবে। এরপর যে সমস্ত স্কুলগুলোতে একদম ছাত্রছাত্রী ভর্তি নেই এবং টিচিং নন টিচিং স্টাফ আছে সেগুলো শনাক্তকরণ হবে সারপ্লাসযুক্ত স্কুল, তাছাড়া শনাক্তকরণ হবে সারপ্লাস টিচার্স। 5 নম্বরে বলা হয়েছে একদম হাইলি ডেফিসিটযুক্ত স্কুলগুলো শনাক্তকরণ হবে। 6 নম্বরে জেলা অথরিটি ডিআই সেকেন্ডারি কী করবে সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে এবং ডিপিএসসি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কী করবে, একটা লিস্ট পাবলিশ করবে যেখানে একদম হাইলি শর্টেজযুক্ত স্কুল অর্থাৎ ডেফিসিটযুক্ত স্কুল সেই স্কুলে শনাক্তকরণ চলবে এবং লিস্ট পাবলিশ হবে। স্কুলের নাম, জেলা, ব্লক, সার্কেল ওয়াইজ সমস্ত নাম্বার এবং ক্যাটাগরি অফ দ্য টিচার সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু একদম সাবজেক্ট ওয়াইজ সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেও দিতে হবে। এছাড়া ট্রান্সফারযুক্ত স্টাফগুলো চিহ্নিতকরণ হবে। হাতের একদম সাব ওয়াইজ যে পয়েন্টগুলো দেওয়া আছে সেখানে মূল 1 নম্বর যে পয়েন্টে বলা হয়েছে যে সমস্ত স্কুলে জিরো এনরোলমেন্ট স্কুল আছে সেই সমস্ত স্কুলের সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফগুলো কিন্তু ট্রান্সফারের জন্য বিবেচিত হবে। 2 নম্বরে বলা হচ্ছে যে সমস্ত শিক্ষকগুলো অলরেডি ডিপ্লয়েড হয়ে আছেন একদম, অর্থাৎ স্পেশালি প্রাইমারি ক্ষেত্রে ড্রাফটেড হয়ে আছেন হাইলি পিটিআরযুক্ত স্কুলগুলোতে, সেগুলো কিন্তু সেই স্কুলেই যাতে ট্রান্সফার পেতে পারে সেই ব্যবস্থাও করা যেতে পারে। অন্যান্য স্কুলে যে উদ্বৃত্ত শিক্ষক আছে সেগুলো শনাক্তকরণ হবে। ডি নম্বরে মূল বিষয়টা কিন্তু এখানে উঠে এসেছে, অর্থাৎ এই এসওপিতে বলা হয়েছে যে সমস্ত স্কুলে সিনিয়র টিচার আছেন এবং সারপ্লাসযুক্ত স্কুল যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে সিনিয়র টিচারদের কিন্তু এই ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। যদিও এইরকম গতানুগতিক নিয়ম কিন্তু এর আগে নেই, অর্থাৎ আমরা মূলত দেখে থাকি যে সমস্ত স্কুলে সবথেকে সর্বোচ্চ কনিষ্ঠ অর্থাৎ সবার শেষে যে জয়েন করেছেন সেই সমস্ত টিচারগুলোই মেনলি সারপ্লাস হয়ে থাকেন, কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে সিনিয়র টিচারদেরকে প্রাধান্য দিতে হবে। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ সারপ্লাস টিচাররা কিন্তু প্রাধান্য পাবেন।
এবং 7 নম্বরের শেষ পয়েন্টে বলা হয়েছে যে সমস্ত বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী কম আছে শিক্ষকের তুলনায়, সেই সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে স্পেশালি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এইচটি কিন্তু কনসিডার করা যাবে না, অর্থাৎ এইচটিকে সারপ্লাস টিচার হিসাবে ধরা হবে না। যদিও কিন্তু প্রাথমিক স্কুলগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ টিচার নেই, তাই সবথেকে জ্যেষ্ঠ বা সবথেকে সিনিয়র টিচার যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন তিনি কিন্তু মেনলি এই সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে কনসিডার হবেন। এরপরে একদম 8টি মোডালিটিস ফর ট্রান্সফারের জন্য দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন পয়েন্টগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ বলা হয়েছে যে সমস্ত স্কুলগুলো থেকে টিচার উঠে আসবে তারা কিন্তু মেনলি 3টি প্রেফারেন্স অনুযায়ী, অর্থাৎ তাদের পছন্দের 3টি স্কুল অনুযায়ী তারা আবেদন করতে পারবেন। এবং সেই আবেদনের ভিত্তিতে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ডিপিএসসি কী করবে, তাদের সঠিক পদ্ধতি অবলম্বন করে সেই সমস্ত সারপ্লাস টিচারকে ডেফিসিটযুক্ত স্কুলে একদম বদলি করবেন। এবং একইভাবে উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে যে সমস্ত স্কুলগুলোতে একদম স্টুডেন্ট নেই এবং টিচিং নন টিচিং স্টাফদের তালিকা প্রকাশ করে কনসার্ন ডিআইএফ স্কুল অর্থাৎ সেকেন্ডারি এডুকেশনের ডিআইএফ স্কুল পিটিআর অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ডাব্লিউবিসি এসএসসিকে তাদের ফার্দার কোর্সের জন্য অ্যাকশন টেকেন করবেন। এরপরে বলা হয়েছে ট্রান্সফার কিন্তু খুব দ্রুত কার্যকর হবে এবং একদম এফ নাম্বারে অর্থাৎ লাস্টের দিকে প্রায় বলা হয়েছে যে সমস্ত সারপ্লাস টিচাররা তাদের প্রেফারেন্স অনুযায়ী আবেদন করবেন না, কনসার্ন অথরিটি কী করবে, হাইলি ডেফিসিটযুক্ত স্কুলগুলোর ক্ষেত্রে একদম কনসার্ন ছাড়াই অর্থাৎ সারপ্লাস টিচারের কনসার্ন ছাড়াই একদম উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে যে কোনো একটি স্কুলে অর্থাৎ হাইলি পিটিআরযুক্ত স্কুলে ট্রান্সফার করবেন। সমস্ত ধরনের বদলি প্রাইমারি টিচারদের ক্ষেত্রে ডিপিএসসি এবং হাই স্কুলের ক্ষেত্রে ডাব্লিউবিবিএসি সমস্ত লেভেলেই কিন্তু কার্যকর করবেন। তারা সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে যে সমস্ত স্কুলে মাধ্যমিকের স্টুডেন্ট নেই সেই সমস্ত স্কুলে পদগুলো যাতে প্রত্যাহার করে নেওয়া যায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন অথরিটি। এবং এই এসওপির একদম মেন শেষ পয়েন্টটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কি বলা হয়েছে, যে সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে ছাত্রছাত্রী একদমই ভর্তি হচ্ছে না, একদম জিরো এনরোলমেন্ট স্কুল থেকে যাচ্ছে, সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে টিচিং এবং নন টিচিং স্টাফগুলোকে ট্রান্সফার করার পর সেই সমস্ত স্কুলগুলোর দায়িত্বভার গ্রহণ করবেন সাব ইন্সপেক্টর অফ স্কুল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হায়ার অথরিটিকে কনসার্ন করবেন। অর্থাৎ এই পয়েন্ট থেকে বোঝা যাচ্ছে যে জিরো এনরোলমেন্টযুক্ত স্কুলগুলো হয়তো বন্ধ হতে পারে। যাই হোক, এই ছবিটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলকে শেয়ার করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।